ऑर्डर देना आया था यहाँ पे ब्लॉक करके बैठे थे। ও যা কামিয়েছিল পুরো সব ওর পেনাল্টিতে সব টাকা উড়ে চলছে গো। হাই গাইস, আজকে আমরা এসেছি পাটুলিতে। আর পাটুলিতে এসে বোর ফিল হচ্ছে, তাই ভাবলাম বন্ধুরা এসেছি, তো বন্ধুরা এসে ভাবছি আজকে কি করব। তো হঠাৎ করে আজকে সুইগি অন করে দেখলাম যে সুইগিতে ভালো ইনকাম হচ্ছে, তো দেখা যাক আজকে সুইগিতে কত কিরম ইনকাম হয়। তোর কি মনে হয় আজকে কিরম সুইগিতে আর্নিং হবে? হয়ে যাবে 2,000 টাকা সামথিং। তোর কত মনে হচ্ছে? হাজার আজকে সারা রাত, এখন 11টা বাজে, আমরা যে ভোর অবধি থাকবো, তো ভোর অবধি দেখা যাক কত অবধি আর্নিং করতে পারি। A few minutes later. গাইস, প্রথম অর্ডার পেয়ে গিয়েছি, এর মধ্যেই 5 মিনিট ওয়েট করেছি, তার মধ্যেই পেয়ে গিয়েছি। এবার দেখা যাক কত দূর যায়। 1.9 পড়েছে। প্রথম অর্ডার পেয়ে গিয়েছি গাইস। ব্যাক এখান থেকে 1.2 কিলোমিটার আমাকে এখন যেতে হবে। তারপর ব্যাক অর্ডার দিয়ে অন্য একটা অর্ডার নেব। আপাতত এইটা দিয়ে আসবো আমরা এখন। গাইস, লোকেশনে চলে এসেছি, এইবারে কাস্টমারকে অর্ডার দিয়ে দেবো। গাইস, নেক্সট অর্ডার দিয়ে দিয়েছে। ইনস্টামার্ট থেকে আমাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তোমাদের সঙ্গে ফের কথা বলছি। দেখা যাক কি এবারে দেয় আর কত দূর দেয়। কি আছে জানি না। ব্যাক এটা আবার রিটার্ন দিতে হবে। এখান থেকে 1.9 কিলোমিটার যেতে হবে। এখন 41 টাকা দেবে। দেখা যাক। আচ্ছা, আর কিছু নেই। ঠিক আছে। বরুণ আর রাহুল এখনো ওদের অর্ডার মেরে আসেনি। দেখা যাক কখন ওরা আসে। ওরা আসলে ফের নেক্সট অর্ডার মারবো। ততক্ষণ একসাথেই যাবো বলে প্ল্যান করে রেখেছি, সেই জন্য একা একা বসে রয়েছে। পাটুলি আজকে পুরো ফাঁকা। এই প্রথম দেখছি যে পাটুলি পুরো ফাঁকা, আর কোনো লোকই নেই, সব দোকানই বন্ধ। পাটুলিতে পুরো আমি একা বসে রয়েছি। ওরা এখন কতক্ষণে আসে দেখা যাক। A few minutes later. 2 বাজে আর এখন অবধি 4টে অর্ডার পেয়েছি, আর এখন 2টো বাজতে যাবে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল বসে রয়েছি, এখনও তো কোনো অর্ডার এলোই না। আর এখন অবধি আর্নিং হয়েছে 141 টাকা। আর 4টে অর্ডার পেলে 95 টাকায় ইনসেন্টিভ পাবো। দেখা যাক ওটা কমপ্লিট করতে পারি কি না। তো 2 গুণধর এসেছেন। 2 গুণধর এসেছে। শালা, তোদের একা যেতে কে বলেছিল? আরে ও অফলাইন হয়নি, আমি কি করবো? ও হুট করে অনলাইন রয়েছে, কল আসছে, আমি রিসিভ করে নিয়েছি, রিসিভের পর অর্ডার দিয়ে দিয়েছি। গান্ডু, একটা অ্যাপ চালাতে পারিস না? তাই নাকি? কি করছিস তুই এটা? এক্ষুনি ধোয়া ধোয়া মরছে, দেখলাম কিছু। কুয়াশা। এখন একটা সিন হয়েছে যে সুপ্রিয় দাদা পাগলা বরুণের গালাগালি কেন? বরুণের আর একটা অর্ডার ঢুকেছিল, ও ক্যান্সেল মেরেছে। আমি ক্যান্সেল মেরেছি। আর তারপরে বন্ধ হয়েছে মোড়া। ও যা কামিয়েছিল পুরো সব ওর পেনাল্টিতে সব টাকা উড়ে গিয়ে। বরুণ এদিকে তাকাও, কি বলতে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं दे। চলছে গো। বরুণের সব টাকা কেটে নিয়েছে। 60 টাকা এদের মাইনা। A few minutes later. ওর টাকা কেটে নিয়ে ভাই ওর পুরো মুড অফ। বেচারার টাকাটা কেটে নিয়েছে। এর জন্য ওরা যে কটা করেছে, ওদের প্রায় 2টো টাকা রেখেছে, আর বাকি সব কটা টাকা কেটে নিয়েছে। ওরা বাই এনি চান্স রিজেক্ট করে দিয়েছে। এবারে যদি কালকে সকালে রিপোর্ট মেরে যদি কিছু করা যায় তো যাবে, হয়তো বেচারার টাকাটা পুরো জলে চলে গেল। বেচারা তেলও গেল, সব গেল। তো বরুণ, তোর কিরকম লাগছে এখন? টাকাটা গেল, তোর কিরকম লাগছে? মেরে তো এল লাগ গই। আমার দেখছো না, আমি শুধু লোকের গাড়ি করে ঘুরছি, আর শুধু অর্ডার করে তুলছে আর পিছনে বসে আছি। গালাগালি কেন? এরা ফ্যামিলি ব্লগ করতে দেবে না আমাকে। যদিও তোর দিদি কিন্তু দেখবে, তো ফ্যামিলি দেখবে। আন্টি দেখো গালাগালি করছে। অর্ডার বাস গেলে গালাগালি দিতে হয়। আর এখন অর্ডার ঢুকছে না, 3:30 বাজে, কিন্তু আর এখন অর্ডারের পাত্তা নেই। তাই আমরা এখন যাচ্ছি খেতে। ওটা কোন হোটেল ছিল? কলকাতা ধাবা। কলকাতা ধাবাতে। তারপর ওখানে খাবো। খেতে খেতে যদি অর্ডার ঢোকে, তারপরে কিছু করার নেই, তারপর কি হবে দেখা যাক।
A few minutes later. 4:15 বাজে, সোনারপুর একটা ট্রেনও চলে এলো, আর অর্ডার আর এলো না। তো আমরা এখন অফ করে দিয়েছি, বেশি আর্নিং হলো না, কারণ আমরা বেশি কোনো কাজ করিও নি। 2-3 ঘন্টা, তো 2 ঘন্টা না, 3 ঘন্টা মোটামুটি কাজ করেছি, আর অর্ডারও বেশি ছিল না। আমি ভেবেই রেখেছিলাম যে 4টে অবধি করবো, আর ভেবেছিলাম বহুত আর্নিং হয়ে যাবে, কিন্তু অর্ডার নেই যেহেতু, তো সেহেতু বেশি কিছু হয়নি। ইনসেন্টিভও আমরা কভার করতে পারিনি, আনলক করতে পারিনি। তো আমরা তো করতে পারিনি, যারা ডেলি করে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা তো করতে পারিনি। নাচছিল ব্যাকে, এবার নাচ। কন্টেন্ট গাইস, কন্টেন্ট। নাচ নাচ। বরুণের টাকা কেটে নিয়েছে, তাই বরুণ পাগলা হয়ে গিয়েছে, ওর মাথায় হাত পড়ে গিয়েছে। বরুণ কাজ করেছিল টোটাল 197 টাকার, তার মধ্যে ওর কত 60 টাকা পুরো কেটে নিয়েছে পেনাল্টিতে, কারণ ওর 2টো অর্ডার মিস্টেকে ক্যান্সেল করে দিয়েছে, আর ও 60 টাকা কেটে নিয়েছে। আর সেই এতেই ও পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে আমার বন্ধুটা। 60 টাকার চক্করে আমার বন্ধু পাগল হয়ে গিয়েছে। গাইস স্ক্যানার লাগিয়ে দেবো, ইলাজের জন্য একটু হেল্প করো, স্ক্যানার লাগিয়ে দেবো গাইস। ও পাগল হয়ে গিয়েছে 60 টাকার চক্করে। রাগারই কথা, বেচারাটা অনেক তেল নষ্ট করে কাজ করেছে, কিন্তু বেচারাটা পেলো না কিছুই, উল্টে তার 60 টাকা মাস গেল। রাগ হওয়ারই কথা। কি বলতে চান গাইস? কার ফাটা ঠান্ডা, ভালো হেলমেটটা পরতে হচ্ছে তার জন্য। এই ভিডিওটা আমি পোস্ট করবো, আজ তোর মাকে দেখাবো। এরা আমাকে ফ্যামিলি ব্লগ করতে দেবে না, এদের মুখের ভাষা যা খারাপ। কর 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 কর। আমি ভদ্র ছেলে, এটা অসভ্য, এই আমাকে বিগড়াচ্ছে। পাগল হয়ে গিয়েছে, কিছু বলার নেই। আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও।